জয়েন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। প্রত্যেককে ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডব্লিউবিপিএসসি ওয়ালা। পিএসসির একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশান ডিসেম্বর মাসে এসছে, তোমরা দেখেছো। তো যে এক্সামগুলোর দিকে সবাই তাকিয়ে আছে, আবার যাদের পরীক্ষা এবছর মানে আশানুরূপ হয়নি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এই তিনটে মেন পরীক্ষা আছে। তো তারা নেক্সট ইয়ারের জন্য ঝাঁপিয়ে পড়ো। 2025 সালে সেন্ট্রাল স্টেট মিলিয়ে প্রচুর এক্সাম কিন্তু আসতে চলেছে, এটা জানো। তো এই ভিডিওতে আমি তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা, যেটা 2024 সালের নোটিফিকেশান এসছে, যেটা 2025-এ নেক্সট ইয়ারে হবে, যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো, যারা একদম প্রথমবার এই এক্সাম দেবে, এই এক্সাম প্যাটার্ন সম্পর্কে, যোগ্যতা, সিলেবাস, এইগুলো সম্পর্কে কিচ্ছু জানো না, যারা সদ্য কলেজ পাস করেছো, এই বছর ফার্স্ট টাইম এক্সাম দেবে, তাদের জন্য এই ভিডিওটা মেনলি। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মিসলেনিয়াস পরীক্ষা নিয়ে তোমাদের যাবতীয় যা ডাউট আছে, সব ডাউট আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মধ্যে আমরা যে পার্টগুলো আলোচনা করব, সেটা হচ্ছে বয়স তোমার কত হলে তুমি এক্সামটা পারবে দিতে, যোগ্যতা তোমার কি থাকতে হবে, স্যালারি তুমি কত পাবে চাকরিতে, সিলেবাস তোমার কি সিলেবাস পড়তে হবে, কি সাবজেক্ট পড়তে হবে, এবং এক্সাম প্যাটার্ন তোমার কি আছে এই জিনিসটা, এবং কোন পোস্টে তুমি জব পাবে সেই জিনিসটাও তোমাদের দেখিয়ে দেবো। চলো, তো প্রথমে আমরা প্রিলি পরীক্ষার ব্যাপারে একটুখানি আলোচনা করি। আমাদের মিসলেনিয়াসের যেটা, আচ্ছা ফার্স্ট আমরা একটুখানি এইটা বলি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা এই পরীক্ষাটা দিতে পারবে। প্রথম কথা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে স্যার? এটা পুরোপুরিভাবে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা একটা, ঠিক আছে? সিম্পল কথা শুনে নাও, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, মানে তুমি যদি কলেজ পাস করো, মানে তুমি যদি গ্র্যাজুয়েট হও, এরকম না যে স্যার আমার সায়েন্স থেকেই হতে হবে, আর্টস থেকেই হতে হবে, বা কোনো টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে, এরকম ব্যাপারটা নয়। তুমি আর্টস, সায়েন্স, কমার্স, পাসে বলো বা অনার্সে বলো, যে কোনো স্ট্রিম থেকে হোক, তুমি যদি গ্র্যাজুয়েট হও, তবেই তুমি এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে তুমি যদি আনডিজার্ভ ক্যাটাগরি হও, তাহলে সেক্ষেত্রে তোমার বয়স থাকতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে, এবং ওবিসি, তোমার নন ক্রিমিলিয়ার যেটা হচ্ছে তোমার, তাদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে, ছাড় পাওয়া যাবে, এবং এসসি এসটিদের জন্য 5 বছর পাওয়া যাবে। মানে এদের ক্ষেত্রে হবে আমাদের 39 + 3 42, আর এদের ক্ষেত্রে হবে আমাদের 44 বছর, এবং বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যাদের আছে তাদের জন্য হবে 45 বছর। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয় আমাদের টোটাল, জাস্ট সিম্পল এক্সাম, গ্র্যাজুয়েট লেভেল এক্সাম, এবং তুমি শুধু কলেজ পাস করলে এবং এই এজ লিমিটের মধ্যে তুমি থাকলেই এই পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা স্যার, এবার কথা হচ্ছে যে স্যার এটাতে স্যালারি আমরা কত পাবো? স্যালারির কথা যদি তোমাদের বলি, তাহলে একটা পোস্ট দেখাই। টোটাল মিসলেনিয়াসে আমাদের 20টা পোস্ট আছে। তো 20টা পোস্টে, যেটা আইডিওর নোটিফিকেশনে তোমরা দেখেছো, এবং আইডিওর ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো বা অলরেডি দিয়েছি, সেই জিনিসে তোমরা দেখতে পেয়েছো যে পে ব্যান্ড 3 7,100 থেকে 37,600, এবং গ্রেড পে কত? তোমার গ্রেড পে হচ্ছে 3900 টাকা। তাহলে এইটা মানে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, আইডিও তাই ছিল, এটাও তাই। তো এক্ষেত্রে দুক্ষেত্রেই তুমি কিন্তু সেম স্যালারি পাচ্ছ, এবং টোটাল পোস্ট আছে 1 থেকে শুরু করে টোটাল আমাদের 20টা পোস্ট আছে। কি পোস্ট? অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, মানে আইসিডিএস এর ওপরে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস। তারপরে আছে আমাদের ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিং ডেভেলপমেন্ট অফিসার, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটি, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর এবং রেভিনিউ ইন্সপেক্টর। ঠিক আছে, এইটা যখন ফর্ম ফিল আপ চালু হবে, তখন তোমরা পোস্ট প্রেফারেন্স কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও পুরো বানিয়ে দেবো। ঠিক আছে, সেটা আজকে এখানে বলছি না, কারণ সেটা বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো সেটা আমি ফাইনাল নোটিফিকেশানটা আসুক, যখন ফর্ম ফিল আপ করবে, তখন কোন পোস্টকে আগে রাখবে কোন পোস্টকে পরে রাখবে, সেই জিনিসটা আমি তোমাদের বলে দেবো। যাই হোক, তো দেখো, তাহলে মোটামুটি তুমি দেখতে পাচ্ছ যে সব কিছুর ক্ষেত্রেই স্যালারি লেভেল কিন্তু মোটামুটি তোমার একই আছে, 7,100 থেকে 37,600। ওকে স্যার, ভালো কথা। এবারে আমরা আসি হচ্ছে প্রিলি পরীক্ষার এক্সাম যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে। 2023 সালে আমাদের পরীক্ষা হয়েছে। তো 2023 সালে আমাদের পরীক্ষার যে প্যাটার্ন, সেটা 2018-19 যা ছিল
তাই আছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এই পরীক্ষাটা তোমার তিনটে পরপর স্টেপে হবে, তিনটে স্টেপে হবে, 3 স্টেপের এক্সাম। তো তিনটে স্টেপ কি কি? প্রথমে তোমাকে প্রিলি পরীক্ষা দিতে হবে, যেটা অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপ, অফলাইনে ওএমআর পরীক্ষা দিতে হবে। তারপরে আছে ফাইনাল এক্সামিনেশন, যেটা আমাদের কনভেনশনাল টাইপ বা রিটেন টাইপ এক্সাম, এবং তারপরে তোমার পার্সোনালিটি টেস্ট বা পিটি। ঠিক আছে, এবার এখানে একটা কথা বলি, যেমন ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে মেজর ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ক্লার্কশিপের যে ফাইনাল কাট অফটা তৈরি হয়, সেই কাট অফটা তোমার প্রিলি এবং মেইনস দুটোকে মিলে একসাথে তৈরি হয়। তো সেখানে প্রিলি পরীক্ষার একটা দাম আছে, কারণ অবজেক্টিভ পরীক্ষা, ওখানে তুমি যত বেশি মার্কস পাবে তত তোমার ফাইনাল কাট অফ পার করার সম্ভাবনা বেশি। কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে প্রিলি পরীক্ষার মার্কস কিন্তু কাউন্ট হয় না। তার মানে 200তে পরীক্ষা হচ্ছে, তুমি 190 পেলেও তার কোনো দাম নেই যদি কাট অফ 150 থাকে। ঠিক আছে, 151 যে পাচ্ছে সেও যা ভ্যালু পাবে, 190 যে পাচ্ছে সেও তাই ভ্যালু পাবে এই পরীক্ষাটার নিরিখে। যাই হোক, মানে লজিক্যাল কথাবার্তা বললে জিনিসটা তাই দাঁড়ায়। এবার স্যার প্রিলি পরীক্ষা কত মার্কসে হবে? প্রিলি পরীক্ষা হবে তোমাদের 200 মার্কসে। 200 মার্কসে আমাদের প্রিলি পরীক্ষা হচ্ছে, এবং 200 মার্কসের মধ্যে তুমি একটা জিনিস দেখে নাও, তোমাদের 100টা মাল্টিপল চয়েস অবজেক্টিভ এমসিকিউ থাকছে। কতগুলো থাকছে? 100টা এমসিকিউ থাকছে, এবং প্রত্যেকটা আমাদের ক্যারি করছে কত মার্কস করে? 2 মার্কস করে। যার মধ্যে আমাদের জেনারেল স্টাডিজ থাকছে। জেনারেল স্টাডিজ হচ্ছে আমাদের 75, মানে 75 কোয়েশ্চেন, 150 মার্কস। 75টা কোয়েশ্চেনের জন্য টোটাল 150 মার্কস আছে। অ্যারিথমেটিকে আমাদের 50 মার্কস আছে, 25টা কোয়েশ্চেন। তার মানে 75 এবং 25 এই দুটো মিলে টোটাল 100টা কোয়েশ্চেন এবং 200 মার্কস। কি কি বললাম? জিএস থেকে, জিএস এর মধ্যে সমস্ত সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, জিকেসিএ সব কিছু পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথস, ম্যাথ থেকে আমাদের আছে 25 নম্বর। তাহলে টোটাল আমাদের কত মার্কস হলো? 100 নম্বর। মানে টোটাল আমাদের এমসিকিউ কতগুলো হলো? 100টা এমসিকিউ। তো 100টা এমসিকিউতে টোটাল আমাদের মার্কস কত? 200 মার্কস আছে। ঠিক আছে, এবার ভালো করে শোনো। এবার বলছে কি এখানে, যে প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি এ স্ক্রিনিং টেস্ট। প্রিলি এক্সামিনেশন যেটা আছে সেটা একটা নর্মাল স্ক্রিনিং টেস্ট ফর দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিশন টু দ্য ফাইনাল এক্সামিনেশন। দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, প্রিলি এক্সামিনেশনে যে মার্কস তুমি পাবে, সেই মার্কস কিন্তু তোমার ফাইনাল উইল নট বি কাউন্টেড ফর দ্য পারপাস অফ ডিটারমিনিং দ্য ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্টে এটা কাউন্ট হবে না, জাস্ট এটা গেটওয়ে হিসেবে তুমি ভেবে নিতে পারো যে তুমি মেইনস এক্সামে এন্ট্রি নিচ্ছ। ওকে, এটা। এবার যেটা তুমি মেইনস পরীক্ষা দিতে যাবে, সেই মেইনস পরীক্ষার ক্ষেত্রে আমি যদি কথা বলি, এখানে একটুখানি লিখে দিই, এটার পিডিএফটা এখানে নেই। ফাইনাল এক্সামিনেশন বা মেইনস পরীক্ষাটা তোমার কেমন হবে? মেইনস পরীক্ষাটা হবে আমাদের কনভেনশনাল টাইপ। কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ, তার মানে তোমাকে রিটেন এক্সাম দিতে হবে। শোনো স্যার, কত মার্কসে হবে? টোটাল আছে আমাদের 450 মার্কস, 450 মার্কসের টোটাল তোমাদের এক্সাম হবে। 3টে পেপার আছে, 450 মার্কসে হবে। 450 মার্কসে টোটাল আমাদের কতগুলো পেপার আছে? 3টে পেপার আছে, 3টে পেপার। কি কি সেই 3টে পেপার? প্রথম কথা, ইংলিশ। ইংলিশ আছে, ঠিক, এবং ইংলিশে তোমাকে ডেসক্রিপটিভ, যেখানে প্রেসি, ট্রান্সলেশন, ঠিক, সব কিছুই থাকবে, এটার রাইটিং সব কিছুই থাকবে। ইংলিশের জন্য তোমাদের 150 মার্কস আছে। ঠিক আছে, 150 মার্কস আছে, এবং 150 মার্কসে তোমরা টাইম পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট লেখার। 150 মার্কস 1 ঘন্টা 30 মিনিট। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, কারো সাঁওতালি হলে সাঁওতালি, ঠিক, নেপালি হলে নেপালি, ঠিক, যেটা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা পাচ্ছ 150 মার্কস। মানে 150 মার্কস থাকছে, এর জন্য তোমার থাকছে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, আর জিএস, জেনারেল স্টাডিজ প্লাস ম্যাথ, অ্যারিথমেটিক। ম্যাথস বলতে বেসিক্যালি এখানে হচ্ছে অ্যারিথমেটিক। তো এই জেনারেল স্টাডিজ প্লাস অ্যারিথমেটিক, এখানে তুমি পাচ্ছ 150 মার্কস, এবং এই 150 মার্কসের জন্য তোমার টাইম থাকছে 2 আওয়ার 30 মিনিট। ওকে, এই হচ্ছে বিষয় টোটাল। তাহলে টোটাল তোমার 450 মার্কস হচ্ছে। এই যে 450 মার্কস আছে, ঠিক আছে, এই 450 মার্কস আছে, এই 450 মার্কসের ওপরে তোমার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যেটা আছে, সেই ফাইনাল মেরিট লিস্টটা কাউন্ট হবে। এটা হলো মেইন পরীক্ষা। ঠিক আছে, তার মানে অবজেক্টিভ পরীক্ষাটা নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই, যে হ্যাঁ অবজেক্টিভ পাস করে গেছি মানে আমি সব পাস করে গেছি, চলো, এইরকম কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে, এইটা যেটা আছে এটার ওপরে মেনলি ডিপেন্ড করবে সেই জিনিসটা। তো 450 মার্কস টোটাল ডেসক্রিপটিভ পেপার আমাদের আছে। চলো এবার আমরা যাই, যেটা সেটা হচ্ছে আমাদের, তো এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের 2-3টে কাট অফ দেখানোর চেষ্টা করব
2023 রেজাল্ট তো এখনো দেয়নি। 2018-19 দু বছরই এক্সাম হয়েছিল কনসিকিউটিভ পরপর। তো 2018-তে প্রিলি পরীক্ষার কাট অফ ছিল 200-তে 103। ঠিক আছে, মোটামুটি দেখতে পাচ্ছ 51% বা 52%-এর কাছাকাছি আছে। ঠিক আছে, এবং মেইনস পরীক্ষার কাট অফ ছিল 313, 450-তে 313 ছিল কাট অফ। এটা কাদের জন্য? আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস কাট অফ 2018, মানে একটা আইডিয়া পাওয়ার জন্য এটা দেওয়া। 2018-19-এর পেপারের তুলনায় 2023-র পেপার অনেক ইজি এসছে, একদম সোজা এসছে। তো এই বছর কাট অফ একটু হাই যাওয়ার সম্ভাবনা আছে। কত থাকবে জানি না, কিন্তু পেপারের লেভেল দেখে যেটা আজ করা গেছে যে মানে 18-19 এখান থেকে 23 সালের পেপারের লেভেল অনেক ইজি। একইভাবে 2020 মানে 2019-এ যেটা হচ্ছে সেটার কাট অফ যদি বলি, এটা 54.33%। তার মানে মোটামুটি ধরে নাও 109-এর কাছাকাছি আছে। কার কাছাকাছি? 109-এর কাছাকাছি আছে এই জিনিসটা। ওকে, তাহলে এটা হলো স্যার, গেল ভালো কথা। আর এখানে আমাদের 2019-এর মেইনসের কাট অফ কত ছিল? 336। তাহলে 313 থেকে 336 কাট অফ বাড়ছে, দেখতে পেয়েছো। ওকে, আর এই যে জিনিসটার কথা আমি বলবো, প্রিলি পরীক্ষা 2019 সালের প্রিলি পরীক্ষাতে এইটা একটা খুব দামি জিনিস এবং খুব দরকারি জিনিস আইডিয়া পাওয়ার জন্য, যে জিএস পেপারে যে আমাদের 75টা কোয়েশ্চেন আছে, সেই 75টা কোয়েশ্চেনের মধ্যে কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন এসছে। এটা তোমাদের আগেও আমি বানিয়ে দিয়েছি, আবারও জাস্ট যারা প্রথমবার আছো দেখে নাও, সেই মতো করে সেই ওয়েটেজ বুঝে তোমরা পড়াশুনোটা করতে পারবে। যে ভাই হিস্ট্রি থেকে আজ এসছিল আমাদের 9টা, জিওগ্রাফি থেকে 8টা, পলিটি থেকে 8টা, ইকোনমিক্স থেকে 1টা, ফিজিক্স থেকে 3টে, কেমিস্ট্রি থেকে 12টা, বায়োলজি থেকে 7টা, জিকেসিএ আমাদের 25 এবং অ্যারিথমেটিক আমাদের 25, টোটাল 100 মার্কস। এটা ফর প্রিলি এক্সাম 2019। একইভাবে যদি 2018-এর কথা বলি, তাহলে হিস্ট্রি থেকে 8টা, জিওগ্রাফি 5টা, পলিটি 5টা, ইকোনমিক্স এবছর দেয়নি। 2023 সালে কিন্তু আমাদের ইকোনমিক্সের প্রশ্ন ছিল, তাহলে ইকোনমিক্স থেকে দেয়নি। ফিজিক্স থেকে 5টা, কেমিস্ট্রি থেকে 8টা, বায়োলজি 9টা, জিকেসিএ 35টা এবং অ্যারিথমেটিক টোটাল ম্যাথমেটিক্স মিলে 25টা 100টা। 2023 সালেরটা এখনো পর্যন্ত বানিয়ে উঠতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো যে কোন সাবজেক্ট থেকে কি কি এসছে। এবছর সায়েন্সের কোয়েশ্চেন একটু কম ছিল, কিন্তু মিসলেনিয়াসে সায়েন্সের ওয়েটেজ মোটামুটি ভালো আছে, একটু লেভেলের কোয়েশ্চেনই আসে। যদিও 2023 সালে খুব খাজা কোয়েশ্চেন দিয়েছে, নুনের সংকেত জানতে চেয়েছে, তার জন্য পড়াশুনো মানে ক্লাসের দরকার পড়ে না, সবাই পারে। ঠিক আছে, যাই হোক, তার মানে পরের বছরে যে সোজা আসবে এরকম ভাববে না, তুমি তোমার প্রস্তুতি সেই লেভেলে রাখবে। এক্সাম সোজা হলে তখন তার মতো করে সবকিছু দেখা যাবে, রাইট ভাই? তাহলে এই গেল আমাদের টোটাল ব্যাপার। এইগুলো হচ্ছে মোটামুটি 2018-এ সায়েন্সের কোয়েশ্চেনের লেভেল জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট দিয়েছিলাম যে সংকট তাপমাত্রার নিচে উপযুক্ত চাপে গ্যাসকে তরলে পরিবর্তিত হয় কারণ কি, ঠিক আছে, শর্ট সার্কিট ওভারলোডিং থেকে বাঁচানোর জন্য কি করবে, জলীয় বাষ্পর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস সর্বাধিক, নিম্নলিখিত কোনটি ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। এইগুলো জাস্ট এমনি জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য দিয়েছিলাম। ওকে, যাই হোক, তো এই হলো আমাদের টোটাল ব্যাপার। ইউটিউব ক্লাসের সঙ্গে আমাদের জুড়ে থাকো, ইউটিউব ক্লাসগুলো মন দিয়ে করো, ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে জোড়ো। ক্রিসমাস এবং আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন অফার চলছে, যেখানে প্রত্যেকটা ব্যাচ যাদের মনে হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেভেল পুরো কমপ্লিট করতে হবে, ফাউন্ডেশন লেভেল তৈরি করতে হবে, তো তাদের জন্য এই ব্যাচেসগুলো আছে, যেখানে তোমরা মিসলেনিয়াস পরীক্ষা 23 সালে যারা এক্সাম দিয়েছো, যাদের ভালো হয়েছে, যারা মেইনস পরীক্ষার জন্য পড়তে চাইছো, তো তাদের জন্য আমাদের 599-এর মেইনসের ব্যাচ আছে, যেখানে তোমরা টোটাল মেইনস এক্সামের জন্য পড়তে পারবে। অপরাজিত 2.0 মহাপ্যাক একটা সাবস্ক্রিপশনে পুরো সমস্ত ব্যাচের অ্যাক্সেস যারা পেতে চাইছো, এটা এসএসসি হোক, রেল হোক, ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামের জন্য হোক, তার জন্য। টার্গেট ব্যাচ ফর দ্য ডাব্লিউবিসিএস প্রিলিমস, অনলি যারা প্রিলিমসকে টার্গেট করছো তাদের জন্য এই ব্যাচটা আছে। সাকসাম 2.0 যেটা আমাদের প্রিলিমস এবং মেন্স এইটা, এবং দুরন্ত এক্সপ্রেস যেটা আমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষা CBT 1 CBT 2 পুরো বাংলায় কন্টেন্ট, তার জন্য এই ব্যাচটা আছে। তো এই হলো টোটাল আমাদের ব্যাপার। ঠিক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, লাইভ ক্লাসেসগুলো যেভাবে হচ্ছে সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করতে থাকো, ইউটিউব ক্লাসগুলো করো, ওকে, এবং যাদের ফাউন্ডেশন ক্লিয়ার নেই তারা ব্যাচে জয়েন করে যাও। ঠিক আছে, নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও তোমাদের কোন এক্সাম সম্পর্কে ভিডিও দরকার, কি কি লাগবে, তোমাদের কি কি ফিডব্যাক, এবং তোমরা মোটামুটি এতগুলো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটাকে পাখির চোখ করতে চাইছো, এই টোটাল জিনিসটাই, ঠিক আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও করার চেষ্টা করব। ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের সাথে আবার দেখা হবে
থ্যাংক ইউ সো মাচ, টাটা।